রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং এরা যা বলে তার উপর আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন এবং তাসবিহ পাঠ করুন আপনার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্য যখন উদয় হয় এর পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করুন রাতের কিছু অংশে এবং দিনের প্রান্তসমূহে, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। আর আপনি কখনো প্রসারিত করেন না আপনার দুই চোখ সেই সবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাগ জমক স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর আপনার রবের প্রদত্ত রিজেক সর্বোৎকৃষ্ট এবং অধিকতর স্থায়ী। এবং আপনার আহালকে সালাতের হুকুম করুন এবং নিজেও তার উপর অবিচল থাকুন। আমি আপনার নিকট রিজেক চাই না, বরং আমি নিজে রিজেক প্রদান করি, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরাত তাহা থেকে 3টি আয়াত 130 থেকে 132 পর্যন্ত এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে সবর, তাসবিহ, নামাজ, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য করা, পারিবারিক বৈঠক ইত্যাদি আমাদের আমলি জিন্দেগির গুরুত্বপূর্ণ বেশ কয়টা আমল নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, হিদায়াত করেছেন। একজন মুমিনের আমলি জিন্দেগি কীভাবে হওয়া প্রয়োজন, সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত মানে যাতে করে পৌঁছার জন্য আমরা চেষ্টা করি। এই আয়াতগুলোকে পাথী হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের প্রথম আল্লাহর হুকুম হচ্ছে ফাসবির আলা মা ইয়াকুলুন, সবর করতে হবে। সাফল্যের চাবিকাঠি হচ্ছে সবর। অস্থির, অধৈর্য, তাড়াহুড়া যারা করে, পরিণাম পরিণতি ফলাফল পাওয়ার জন্য যারা তাড়াহুড়া করে, তারা কখনো সফলতায় পৌঁছতে পারে না। আপনার সামনে বিপদ আপদ মুসিবত আসবে না, এটা হতে পারে না। কটু কথা শুনতে হবে, প্রতিকূল পরিস্থিতি সামনে আসবে। এমত অবস্থায় এক কথা শুনলে 10 কথা যদি আপনি বলতে যান, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনার আমল আর তারাক্কি হলো না, উন্নত হলো না, বরং আপনি তার চেয়ে আরও নিচে নেমে গেলেন। সবর করতে হবে, বলার চেয়ে শোনার যোগ্যতা বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা জবান একটি দিয়েছেন, কান 2টা দিয়েছেন। যতটুকু বলি কমপক্ষে দ্বিগুণ শোনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে এসেছেন, কত কথা তার শুনতে হয়েছে। রাস্তায় যাচ্ছেন, কেউ বলল পাগল, আরেক গলিতে গেলেন, আরেকজন বলল গণক,
দোকানে ঢুকলেন, একজন বলে জাদুকর, বাজারে গেলেন, তাঁবুতে গেলেন, ঘরে গেলেন, প্রায় জায়গায় তাকে কটু কথা শুনতেই হতো। আল্লাহ তাআলা বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে আপনি জবাব দিতে যাবেন না, বরং আপনি সবর করুন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন যেন আমি দেখছি তিনি এক নবীর ঘটনা বলছেন। নবী তার বিরুদ্ধে তার কওম কথা বলছে, বরং তার শরীরে আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে। তিনি বদদুয়া করেন নাই, পাল্টা জবাব দেন নাই, বরং তিনি বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমকে ক্ষমা করুন, মাফ করুন, তারা জানে না। সে তার মধ্যে যদি এই বুঝটা থাকতো, যে বুঝটা আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে সে ইসলামে শামিল হয়ে যেত। তাই সবর করতে হবে, এবং এই সবর হতে হবে লোক দেখানোর জন্য নয়। সবর করতে গিয়েও অনেকে নিজের আমল বরবাদ করে ফেলে। সবর করেছি যাতে করে মানুষ বলে মাশাআল্লাহ এর মতো ধৈর্যশীল কেউ নেই, এত সবর করতে পারে, তাহলে আপনার সবরটা বরবাদ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সবরটা করতে হবে ওয়া লিরাব্বিকা, আপনার রবের জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কুরবত হাসিল করার জন্য সবর করতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চেয়েছেন বিধায় আপনাকে আল্লাহ তাআলা দুটি কটু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। কারণ যদি প্রতিকূল পরিস্থিতি না আসতো তাহলে তো আপনার সবরের প্রয়োজন নাই, তখন আপনি শুকরিয়া করবেন। অনুকূল পরিস্থিতিতে সবরের প্রয়োজন নাই। যারা সবর করে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্য বেহিসাব আল্লাহ পুরস্কার তৈরি করে রেখেছেন। এখন এই পুরস্কার যদি আপনি পেতে চান, সেই পরিস্থিতির মুখোমুখি তো আপনাকে হতে হবে। সব সময় যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে সেই বেহিসাব পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করতে চান, আপনার মাকাম বুলন্দ করতে চান, আপনাকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করতে চান। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যার জন্য আল্লাহ কল্যাণ চান তার কাছ থেকে মাঝে মধ্যে আল্লাহ বিপদ আপদ মুসিবতে ফেলে তার কাছ থেকে পরীক্ষা নেন। সন্তান হারা হয়েছেন, সন্তান অসুস্থ হয়েছে, মায়ের ক্যান্সার হয়েছে, আপনার স্ত্রীর কোন এক ধরনের রোগ হয়েছে, জায়গা জমিনের আপনার সমস্যা হয়েছে, এত অস্থির কেন হবেন? বরং এটা উপলব্ধি করতে হবে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ চান। চলতে ফিরতে আমি তো গুনাহ করেছি, এই গুনাহগুলোর কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান। সেজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই সকল বিপদ দিচ্ছেন। এই দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন সুখে ছিল এরকম কেউ নেই। বিপদ আপদ আসবেই, সাময়িক পরীক্ষা, ওই সময় আপনি সবর করেন কিনা। পরে তো যে কেউ যখন দেখবে আর কোনো উপায় নেই, তখন বলবে যাক সবর করি, ওই সবরের কোনো দাম নেই। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কা সবর করতে হয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই, লামে তাওকীদ নুনে তাওকীদ, তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিবই। এটা প্রত্যেকের জিন্দেগিতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। কখনো ভয়ভীতি, এই সমস্যাটা আমাদের 5 আগস্টের আগ পর্যন্ত ছিল। এখন আলহামদুলিল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তাআলা অনেকটা আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। বিশাইইম মিনাল খাউফ, ভয়টা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। মানুষের যদি পেটে খাবার না থাকে এটা মানুষ সহ্য করতে পারে, কিন্তু সব সময় কোন সময় মরি, কোন সময় বাঁচি, কোন সময় কী হয় না হয়, এই যে একটা আপনার গাজ্জাবাসীর বা এতদিন আপনার সিরিয়ায় ছিল বা বিভিন্ন দেশে যখন যুদ্ধ বিগ্রহ হয়, তখন একটা ভয় ভীতি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিপদ। ওয়াল জু'i ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি, আপনার চাকরি চলে গেল, ডিমোশন হলো, ব্যবসায় আপনার লস হলো,
এগুলো হবেই। সব সময় যদি ব্যবসায় লাভ হয় এটা তার ব্যবসা নয়, ব্যবসার মধ্যে হার জিত আছেই। প্রমোশনের অর্থই হচ্ছে প্রমোশন একদিকে হয়, অন্য একজনের ডিমোশন হয়। সবার প্রমোশন হলে আর প্রমোশন থাকে না। প্রমোশনের অর্থই হচ্ছে আপনি আরেকজনের উপর কি হয়েছেন, আরেকজনের উপর আপনি পদোন্নীত হয়েছেন, আপনার প্রমোশন হয়েছে, তার মানে আরেকজন কি হবে, ডিমোশন হবেই। হার জিত এটা তো থাকবেই। কখনো সবর, কখনো শুকরিয়া। মুনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের ঘাটতি, সবসময় তার জনশক্তি বৃদ্ধি হয় না, কখনো কি হয়, ঘাটতি হয়। এসেছেন, যেতেই হবে, সেটা আপনার বাবা হোক, মা হোক, আত্মীয় হোক, বন্ধু হোক, সাথী হোক, ছেলে হোক, মেয়ে হোক। ওয়াসসামারাত, ফসল, ফল, আপনার উপার্জিত টাকা, সম্পদ, অনেক কষ্টে অর্জন করেছেন, একটা জিনিস হাতছাড়া হয়ে গেল। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, বিপদে পড়ে এমন অবস্থা হয়, ফলে এই জিনিসটাও হারালাম, সওয়াবটাও হারালাম না। আল্লাহ বলেন এই অবস্থায় যারা সবর করে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুখবর দাও যারা বিপদে পড়লে অস্থির হয় না, বরং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বীনি কাজে লেগে থাকা, যখন দ্বীনি কোনো কর্মসূচি ঘোষণা করা হয় তখন আহ্বানে সাড়া দেয়া, ভালো লোকদের সাথে থাকা, মন চায় না, মন ছটফট করে দুনিয়ার দিকে, দুনিয়ামুখী হতে, দুনিয়া আরো বেশি প্রতিষ্ঠিত হতে। তাই সূরাতুল কাহফে আল্লাহ তাআলা এটাও সবর বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। রাত দিন যারা আল্লাহ তাআলাকে ডাকে তাদের সাথে সবর করে তুমি বসো। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ডাকে, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন অধ্যয়ন করে, যারা হাদিস অধ্যয়ন করে, রাত দিন যারা আল্লাহকে স্মরণ করে, তাদের সাথে তোমার মনটা আটকে রাখো, তুমি এখানে বসো। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মেহনত করেছে তাদের সাথে তুমি লেগে থাকো, সেখানেও বসার জন্য সবরের প্রয়োজন রয়েছে। আর ধৈর্যশীল বান্দা একদিনে হয় না, বরং সবর করতে করতে বান্দা সাবির হয়। ধৈর্যশীল হতে হতে বান্দা এক সময়, ধৈর্য ধারণ করতে করতে বান্দা এক সময় ধৈর্যশীল হয়। বুখারী মুসলিমে এসেছে, মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে সবর করে তাকে আল্লাহ তাআলা সবর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপর আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, পাশাপাশি গোটা উম্মতকে, বিশেষ করে যারা দাঈ ইলাল্লাহ তাদেরকে, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সেটা শুনে হে নবী আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। তারপর কি আমল করতে হবে? আল্লাহ তাআলা বলেন, কটু কথা শুনে একদিকে সবর করো, অন্যদিকে তোমার রবের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করো, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, এবং রাতের প্রান্তগুলোতে, এবং রাতের মুহূর্তগুলোতে, এবং দিনের প্রান্তসমূহে তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো, তার হামদ পাঠ করো। তার মানে যখন আমরা দিনের কাজ করব, একদিকে সবর করতে হবে, অন্যদিকে সার্বক্ষণিক আমাদের জবানে আল্লাহর জিকির জারি থাকতে হবে। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাইল লাইল, রাত ব্যাপী, ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করো, ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্ত সমূহে, দিনের শুরুতে, দিনের শেষে, দিনের মাঝখানে সবসময় রবের তাসবিহ পাঠ করো। এই যে সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, রাতের সময়গুলোতে, দিনের প্রান্তসমূহে তাসবিহ পাঠ করতে আল্লাহ হুকুম করেছেন। এই তাসবিহ দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে এর কয়েকটি তাফসির করা হয়েছে। একটি হচ্ছে, এখানে তাসবিহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত। সূর্য ডুবার আগে তাসবিহ পাঠ করো, অর্থাৎ আসরের নামাজ। সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের নামাজ, রাতে অর্থাৎ মাগরিব এবং আয়েশা, আর দিনে অর্থাৎ যোহরের নামাজ। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াক্তে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন। নামাজের ওয়াক্তগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং এই ব্যাখ্যাটি সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার পর যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, মেরাজ থেকে ফিরে আসার পর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। কাবাঘরের সামনে ইমামতি জিবরিল আলাইহিস সালামের ইমামতিতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন পর পর 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত জিবরিল আলাইহিস সালাম ইমামতি করে এই 5 ওয়াক্ত নামাজের সময়টি হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। প্রথম দিন পড়েছেন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, পরের দিন পড়েছেন 5 ওয়াক্ত আখির ওয়াক্তে, এবং বলে দিয়েছেন এটি হচ্ছে হে নবী আপনার উম্মতের নামাজের ওয়াক্ত, এর মধ্যেই নামাজটা পড়তে হবে। এই নামাজের প্রতি আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। জামাতের সাথে মসজিদে বা সময় মতো প্রত্যেকটি নামাজ পড়ার জন্য আমাদের সবাইকে পাবন থাকতে হবে। فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো। নিশ্চয় নামাজ সময় মতো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সালাত একটা ফরজ, সময় মতো পড়া হচ্ছে আরেকটা ফরজ। বুখারীতে এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সর্বোত্তম আমল কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। নামাজ পড়েও মানুষ জান্নাতে যায়, আবার নামাজ পড়ে মানুষ জাহান্নামে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। আমার বিশ্বাস আমার সামনে যারা আছে আমরা সবাই নামাজি, কিন্তু এই নামাজের মধ্যে যেন আমাদের গাফলতি না থাকে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে গাফিল হওয়ার কারণে ওয়াক্ত আসছে ওয়াক্ত যাচ্ছে, আচ্ছা পরে পড়বো, একসাথে পড়বো, মিলাইয়া পড়বো, এই চরিত্র থাকার কারণে ফাওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। ভুলে গেলেন, ঘুমিয়ে গেলেন, সেই সমাধান ইসলাম দিয়েছে। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। ঘুমিয়ে গেলেন বা ভুলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন স্মরণ হবে বা যখন জাগ্রত হবেন তখন নামাজটা আদায় করে নিতে হবে। এটাই হচ্ছে আপনার এই নামাজের ওয়াক্ত। নামাজ থেকে ঘুমিয়ে যাওয়ার কারণে কোনো গুনাহ নেই, তাই আজকে থেকে আমরা ঘুমাবো, নামাজ বাদ দিয়ে নাকি? ঘুমাবার আগে আপনি অ্যালার্ম লাগিয়েছেন কিনা, ওঠার জন্য ব্যবস্থা নিয়েছেন কিনা, এই জন্য আল্লাহর নিকট জবাব দিতে হবে। কিন্তু সব ব্যবস্থা নেওয়ার পর যদি ঘুমিয়ে যান, ঘুম হচ্ছে লা সুলতান, এর উপর মানুষের কোনো ক্ষমতা নেই। মাঝে মধ্যে ঘুম মানুষকে তার কাবুতে নিয়ে নেয়, এই জন্য ঘুমের কারণে কোনো গুনাহ নেই, কিন্তু ঘুমের আগে আপনি ব্যবস্থা না নিলে এর জন্য আল্লাহর নিকট জবাব দিতে হবে। বিশেষ করে ফজরের সালাত, তারা আমাকে আপনাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ফজরের সালাতে কোনো অবস্থায় কোনো নামাজ, কোনো সালাত কোনোভাবে যেন আমাদের কাজা না হয়। বিশেষ করে কোন নামাজ? ফজরের নামাজ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় ফজরের নামাজে এই সময় ফেরেশতারা উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আল্লাহ তাআলা আলাদা উল্লেখ করেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এবং ফজরের নামাজে তুমি হাজির থাকো, তিলাওয়াত পড়ো, তিলাওয়াত শুনো, মাশহুদা, সেখানে ফেরেশতারা শাহিদ, সাক্ষী থাকে। সুবহানাল্লাহ। ফজরের সময় হচ্ছে সেই নামাজ যেই সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। দিন এবং রাতের ফেরেশতারা মিলিত হওয়ার সময় হচ্ছে ফজরের নামাজ। বুখারী মুসলিম এসেছে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের আমল সংরক্ষণ করার জন্য, লেখার জন্য দিনে একদল ফেরেশতা আসে, রাতে আরেক দল ফেরেশতা আসে। ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, ফজর এবং আসরের নামাজে তারা মিলিত হয়। দিনের শিফট যাদের, তাদের ডিউটি শেষ হয় আসরে, রাতের শিফট যাদের তারা কাট মারে কোন সময়? আসরে। আসরে রাতের ফেরেশতারা আসে আর দিনের ফেরেশতারা যায়। আর ফজরের সময় আপনার রাতের ফেরেশতারা ডিউটি শেষ করে যায় আর দিনের ফেরেশতারা আসে। যখন ফজরের নামাজ শেষ করে ফেরেশতারা আল্লাহর নিকট যায়, আল্লাহ তাআলা জানেন, তারপরে ফেরেশতাদেরকে মাশহুদা, তাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ বলেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গিয়েছি দেখেছি আসরের নামাজে, আসার সময় দেখেছি ফজরের নামাজে। সুবহানাল্লাহ।
ফজরের নামাজ হচ্ছে এমন একটি নামাজ যে নামাজের যে ওয়াক্তের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন সূরাতুল ফজর। আল্লাহ শপথ করেছেন ওয়াল ফজর, এই ওয়াক্তের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো রাতের অর্ধেক কিয়ামের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে তাকে আল্লাহ তাআলা পুরো রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সহিহ মুসলিমের বর্ণনা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আবার সহিহ মুসলিমে এসেছে, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি ফুল ইন্স্যুরেন্স আপনার হয়ে গেল, আপনার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন। সহিহ মুসলিম এসেছে, লান ইয়ালিজান নার আহাদ সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে এবং সূর্য ওঠার আগে, অর্থাৎ ফজর এবং আসর নামাজ যে ব্যক্তি পাবন্দির সাথে পড়বে এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। তার মানে ফজর আসর পড়বেন আর যোহর মাগরিব এশা বাদ দিবেন নাকি? এর অর্থ হচ্ছে ঘুমের বিশ্রামের এই দুই ওয়াক্তের পাবন্দি যারা করবে বাকি তিন ওয়াক্ত তো তারা অবশ্যই পাবন্দি করবে। ফজরের নামাজ যে ব্যক্তি গুরুত্বের সাথে পড়বে দিদার ইলাহি তার নসিব হবে, আল্লাহর দর্শন, রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখার সৌভাগ্য তার হবে। বুখারী মুসলিম এসেছে, জারির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, ফানাযারা ইলাল কামারি লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে দেখলেন, দেখে ইরশাদ করলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রুইয়াতি, এই চাঁদকে যেরকম তোমরা দেখতে পাচ্ছ কোনো ধাক্কাধাক্কি নাই, আপনাকে ধাক্কা মারিনি যে ভাই একটু সরেন আমি চাঁদ দেখতে পাচ্ছি না, হয় নাকি? চাঁদ দেখতে যেরকম কোনো ধাক্কাধাক্কি নেই, আল্লাহ তাআলাকে তোমরা কিয়ামতের দিন এরকম একেবারে সহজে দেখতে পারবে। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, কিন্তু দিদার ইলাহি আল্লাহর দর্শনের শর্ত হচ্ছে ফজর এবং আসর এই দুই নামাজের পাবন্দি করতে হবে। সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগে এই দুই নামাজ পাবন্দির সাথে পড়তে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়ে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যে ব্যক্তি ফজর আদায় করে রাতে যদি তার ঘুম কম হয় মনটা উৎফুল্ল থাকে, মনটা খুশি থাকে, আর পুরো রাত ঘুমিয়েছে সকাল উঠেছে ৮টা-৯টার সময় মনটা সবসময় কী থাকে? সংকীর্ণ থাকে, সংকুচিত থাকে। বুখারী মুসলিম এসেছে, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকদান ইযা নাম বিকুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, মানুষ যখন ঘুমায় শয়তান ৩টা গিট মানুষের মাথার নিকট বাঁধে এবং প্রতিবার বলে রাত যখন অনেক লম্বা তুমি ঘুমাও। ফাইদা ইস্তাইকাযা, বান্দা যখন ঘুম থেকে উঠে ফাযাক্কারাল্লাহ, দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটি গিট ইনহাল্লাত উকদা, একটি গিট খুলে যায়। ওয়া ইযা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাতান, ওযু করলে 2টা গিট খুলে যায়। ফাইদা সাল্লা ইনহাল্লাতিল উকদ, ফজর নামাজ আদায় করলে সব গিট খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তখন মনটা উৎফুল্ল হয়, খুশি হয়, ভালো লাগে। আর পুরা রাত ঘুমালো, ফজরও মিস করলো, আসবাহা খাবিসান নাফসি কাসলান, সকাল করে মনটা সবসময় সংকীর্ণ থাকে, সংকুচিত থাকে, বলে যে ভাই বেশি কথা বললেন না, আমার মন মেজাজ কি না ভালো না। ৮টা-৯টার সময় উঠলে ফজর মিস করলে এরকম হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আন সালাতিল ফজর ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজে চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ ফজর নামাজ মিস করত না। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফিল ফজরি আসানা বিহি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তিকে ফজর নামাজ যদি আমরা না দেখি আমরা তার সম্পর্কে একটা খারাপ ধারণা করে ফেলতাম, লোকটা বোধহয় মুনাফিক হয়ে গেছে। ফজর নামাজে আসছেন আপনি ঈমানদার, ফজর নামাজে আসেন নাই, আল্লাহর নবীর যুগে তার তালিকা করা হতো মুনাফিকদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে, নামা লাইলাতান হাত্তা আসবাহ, সাহেব পুরো রাত ঘুমিয়েছে, একবারে সকাল পর্যন্ত কোনো ফজর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাই, সেই ব্যক্তির দুনু কানে শয়তান প্রস্রাব করেছে। তো সম্মানিত ভাইরা, আলোচ্যতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে গোটা উম্মতকে, বিশেষ করে যারা দাওয়াতের এই ঝান্ডা উত্তোলন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রথম হেদায়েত দিয়েছেন সবর করতে হবে, দ্বিতীয় হেদায়েত হচ্ছে নামাজের পাবন্দি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত
এই দুইটি হচ্ছে আমাদের হাতিয়ার। এই হচ্ছে এই তাসবিহের একটি তাফসীর। আবার আরেকজন মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে তাসবিহ দ্বারা উদ্দেশ্য শুধু নামাজ নয়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে নামাজ, কোরআন পাঠ, জিকির, দোয়া, নফল ইবাদত সবের মধ্যে শামিল। আল্লাহ তাআলা বলতে চান যারা দ্বীনের কাজ করেন, একজন মুমিন, একজন মুত্তাকি সব সময় সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সকাল, সন্ধ্যা, রাতের প্রান্তে, দিনের প্রান্তে সময়গুলোতে সব সময় জবানের মধ্যে তাসবিহ, তাহমিদ, তাহলিল এই ইবাদতগুলো জারি থাকতে হবে। সম্মানিত ভাইরা, সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল কালামি আফদাল, সর্বোত্তম কালাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নিকট সর্বোত্তম কালাম হচ্ছে সেটা যে কালামটি, যে কথাটি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য, তার নেককার বান্দাদের জন্য চয়েস করেছেন, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা দাঈ আল্লাহ তাদেরকে উঠতে বসতে সব সময় জবানের মধ্যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, রব্বের তাসবিহ, বিহামদি রব্বের হামদ, এগুলো আমাদের জবানের মধ্যে জারি করার অভ্যাস গড়ে তুলতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, কঠিন বিপদ, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার আর সমুদ্রের অন্ধকার। ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বিপদে পড়েছেন, আমরা বিপদে পড়া মাত্রই ফেসবুক আমরা শেয়ার করি, বন্ধুদেরকে ফোন করি, মানুষের সাথে শেয়ার করি, কিন্তু আল্লাহর সাথে শেয়ার করতে ভুলে যাই। অথচ কোরআনের মধ্যে কোরআন আমরা কেন অধ্যয়ন করি? যাতে করে এখান থেকে বিপদে পড়লে কি করতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে স্মরণ করেছেন কাকে? এবং বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে ফাস্তাজাবনা লাহুম, তার দোয়া কবুল করেছি। আল্লাহ বলেন ইউনূস যদি আমাকে স্মরণ না করতেন কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হতো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে গিয়ে আমাদের মতো এরকম স্ট্যাটাস এবং মানুষের সাথে তিনি কথা বলা শুরু করতেন, বা সৃষ্টির নিকট তিনি যদি সাহায্য সহযোগিতা চাওয়ার চেষ্টা করতেন, মাছের পেট থেকে কীরকম বের হওয়া যায় নিজের শক্তির উপর তিনি ভরসা করতেন। আল্লাহ বলেন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো। তাকে বাঁচিয়েছে আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ। দাঈর আল্লাহদেরকে সব সময় জবানে, যেটা চরিত্র গঠনের মৌলিক উপাদানের ভাষায় বলা হয় যে সার্বক্ষণিক আল্লাহর জিকির। মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন ফিরআউনের নিকট, আল্লাহ হিদায়াত দিচ্ছেন, হেদায়েতি বক্তব্য। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। ফিরআউনের নিকট হে মূসা ও হারুন আলাইহিস সালাম, আমার দাওয়াত নিয়ে আপনারা দুইজন যান, আর জবানে যেন সব সময় আমার জিকির থাকে। মানে কার জিকির? আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব পালন করতে গিয়ে হয় আপনি সফল হবেন বা বাহ্যিকভাবে আপনি ব্যর্থ হবেন। সবসময় সফলতা, কিন্তু বাহ্যিকভাবে হয় পরিস্থিতি আপনার অনুকূলে বা প্রতিকূলে, হয় কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেন বা পারলেন না। আমরা যখন কাজটা সফলতার সাথে বাস্তবায়ন করতে পারি তখন আমরা নিজেদেরকে আমরা জিকির করি, যেটা আমার সফলতা। আর যখন পরিস্থিতি প্রতিকূল থাকে তখন আমরা মানুষের জিকির করি, আসে না, বসে না, অলস। প্রতিকূল হলে মানুষের সমালোচনা, অনুকূল সফলতা হলে আমরা নিজেদের জিকির করা শুরু করি। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনো অবস্থায় আল্লাহ জিকির করতে হবে। দাওয়াতি কাজ করতে গিয়ে যদি পরিস্থিতি কঠিন হয়, কাজ করতে পারছেন না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি করবেন? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলা জানি তারা দিবানিশি রাত দিন আপনাকে নিয়ে এত সমালোচনা, আপনার মনটা মাঝে মধ্যে ছুটো হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। হে নবী, মানুষের সমালোচনা নয়, মানুষের জিকির নয়, ফাসাব্বিহ বিহামদি। দ্বীনি কাজ করতে গিয়ে যদি কোনো প্রতিকূলতা হয়, মানুষের সমালোচনা করবেন না, বরং আল্লাহমুখী হবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা
পথটি সহজ করে দিবেন, রাস্তাটি সুগম করে দিবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার কাজটা আল্লাহ তাআলা একবারে আসান করে দিবেন। সুবহানাল্লাহ। আর কাজ করতে গেলেন, প্ল্যান দেওয়া হলো আপনি বৃদ্ধি করবেন 10 জন, হয়ে গেল 20 জন, তখন আপনি নিজেকে জিকির করবেন নাকি? এটা আমার বাহাদুরি। আল্লাহ বলেন না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ দলে দলে আসছে, প্ল্যান ছিল আসবে 50 জন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, হয়ে গেল আপনার 150 জন 200 জন। মাশাআল্লাহ, আমি কিভাবে দাওয়াতি কাজ করতে পারি আপনারা কি জানেন? আল্লাহ বলেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর জিকির করেন, এটা আল্লাহর দয়া আপনার প্রতি। আল্লাহ তাআলা এই কাজটি চেয়েছেন আপনার মাধ্যমে করাতে। আল্লাহ আরেকজনের মাধ্যমে করিয়ে যে সওয়াবটা আপনি অর্জন করেছেন আরেকজনকে দিতে পারতেন, তাকে না দিয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার জন্য আল্লাহ কল্যাণ চান। আপনার কোনো অবদানে হানি নেই, বরং আপনার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে যা হওয়ার কথা ছিল না। এজন্য ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে দাঈল আল্লাহদেরকে, যারা দ্বীনের কাজ করে, সব সময় জবানের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে, তাসবিহ থাকতে হবে। বুখারী মুসলিম এসেছে, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কথা জবানে হালকা, মিজানে ভারী, আল্লাহর নিকট, রহমানের নিকট প্রিয়, সেগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটি সুবহানাল্লাহ, প্রতিটা আলহামদুলিল্লাহ এক একটি সাদাকা আল্লাহ তাআলা লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, একদিকে সবর করেন, জামাতের সাথে সময় মতো বা ওয়াক্ত নামাজ আদায় করেন, আর সকাল সন্ধ্যায় জিকির করতে থাকেন। লাআল্লাকা তারদা, এভাবে এমন ইবাদত করেন যাতে আপনি এমন পুরস্কার আল্লাহর নিকট পান, সওয়াব পান, এই সওয়াব পেয়ে আপনি যেন সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই সকল আমল করলে আল্লাহ তাআলা এত দিবেন, দিতে 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 এমন দোয়া দিবেন যে বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা এত বেশি দিবেন যে বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, এই সকল আমলের পাবন্দি করেন, আমি আপনাকে দ্বীনের জন্য বাছাই করেছি। কিয়ামত পর্যন্ত যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি কাজের জন্য বাছাই করেন। আরেক দলকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদেরকে রেখে দিয়েছেন, তারা দুনিয়া পেয়েছে। হে নবী, আপনি কোরআন পেয়েছেন, তারা দুনিয়া পেয়েছে। এ কথা নবীকে সম্বোধন করে গোটা উম্মতকে, বিশেষ করে যারা এই দ্বীনের দায়িত্ব পালন করেছে তাদের জন্য। একদল পেয়েছে দুনিয়া আর একদল কোরআন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি কোরআন দিয়েছি। অতএব লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, দুনিয়ার বিশাল সম্পদ, চাকচিক্যময় এই দুনিয়া আমি যে তাদেরকে দিয়েছি, ওই দিকে আপনি চোখ উঠে তাকায়েন না যে এত বড় প্লাজার মালিক, মলের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, তার মতো হতে পারলে আমি কত সুখী হতাম। আপনি সবচেয়ে বড় সুখী, আপনি কোরআন পেয়েছেন, আপনি কোরআনটা খুলতে পারছেন, আপনি কোরআনটা অধ্যয়ন করতে পেরেছেন, আপনি হাদিস অধ্যয়ন করতে পারছেন, আপনি প্রতিদিন ইসলামী বই সাহিত্য পড়তে পারছেন, আপনি দাওয়াতি কাজ করতে পারছেন। আল্লাহ বলেন, এটা শুকরিয়া করার বিষয়। আল্লাহ তাআলা কত বড় দয়া করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আমার আরো আল্লাহ তাআলা বলেন যে সবর করেন, সকাল সন্ধ্যা জিকির করেন, সময় মতো নামাজ আদায় করেন, এবং দুনিয়ার ঐশ্বর্যশালী পুঁজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য এবং বিবিধ যে সকল উপকরণ আমি তাদেরকে দিয়েছি, আপনি তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপই করবেন না। এগুলো কিছুই না, কেননা এগুলি সব ধ্বংসশীল এবং ক্ষণস্থায়ী। সে যা পেয়েছে, দুনিয়া পাচ্ছে, তার দুনিয়া বাড়ছে, এগুলি সব একদিন শেষ হবে। আর আপনি যেটা পেয়েছেন, যে কোরআন সুন্নাহ পেয়েছেন, এটা হচ্ছে স্থায়ী। আপনার এই আমলের ফলটা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব চাকচিক্য থেকে বহুগুণ উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো উপলব্ধি করার বিষয়। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। কাজ নেই, কাজ করে টাকা পাচ্ছেন না, ব্যবসায় আপনার লস হয়েছে, তো কি হয়েছে? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন। আল্লাহ আপনাকে কোরআনের সন্ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোরআন পড়ার সেই সৌভাগ্য তার নেই। মাসকে মাস, বছরকে বছর, রমজানের পর রমাদান চলে যায়, সে কোরআন অধ্যয়ন করার, কোরআন আরবিটা পড়ার, বাংলাটা অর্থসহ পড়ার এই সৌভাগ্য আল্লাহ তাকে দেয় নাই। আপনার হতে পারে কয়েক মাস থেকে চাকরি নেই, বেতন নেই, কিন্তু প্রতিদিন কোরআনটা খোলার, কোরআন পড়ার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি কেন মনে মনে আপনি মনে করেন যে আপনি অনেক কষ্টে আছেন? আপনি তো দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জাহারাতাল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে যেটা দিয়েছি এগুলি সব দুনিয়ার বাহ্যিক চাকচিক্য, ধোঁকা, প্রতারণা। দেখতেও মনে হয় অনেক কিছু, ভিতরে আসলে কিছুই না। জমিনের উপরের ভূপৃষ্ঠে যত জীব জন্তু, উদ্ভিদ, জড়, খনিজ পদার্থ এবং মাটির নিচে লুকায়িত যত গুপ্তধন ইত্যাদি, এসব কিছু হচ্ছে দুনিয়ার সাজসজ্জা, শোভা, সৌন্দর্য এবং বাহ্যিক চাকচিক্য। এগুলোতে আসলে কোনো শান্তি নেই। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় এই দুনিয়াটি হচ্ছে সুমিষ্ট, সজীব, সবুজ, দেখতে অনেক সুন্দর মনে হয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে কিছুদিনের জন্য এই দুনিয়ায় মালিক বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, দেখার জন্য তোমরা কি করো। ফাত্তাকু দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো। দুনিয়া হাতছানি দিয়ে আহ্বান করে, শয়তান চায় এখান থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে নিতে। দুনিয়া এমনভাবে হাতছানি দিয়ে আহ্বান করে, তখন টিকে থাকাটা অনেক মুশকিল হয়ে যায়। সামান্য একটা দোকান পেলে, ওভার টাইম একটু বেশি পেলে, পার্ট টাইম আরও 2-3টা বেশি পেলে, দেখা যায় আমরা দিনের কাজ ছেড়ে দেই। দুনিয়া একটু যদি কঠিন হয় বা সহজ হয়, একটু যদি পরিস্থিতি আমার অন্যরকম হয়ে যায়, আল্লাহর সাথে কৃত ওয়াদা, শপথ আমরা ভঙ্গ করে ফেলি। দুনিয়া কতটুকু বা আমাদের সামনে হাতছানি দিয়েছে। হাতছানি দিয়েছিল ফিরআউনের জাদুকরদের সামনে। তারা যখন ফিরআউনের সামনে এসেছিল সকালবেলা, তারা বলেছিল, হে ফিরআউন, আমরা যদি এই খেলায় আমরা যদি জয়ী হই, আমরা কি পাবো? আমাদের কি কোনো প্রতিদান আছে, পুরস্কার আছে? ইন্না লানা আজরান। সে বলো, সাময়িক কোনো পুরস্কার নয়, বরং হে জাদুকরেরা, লামিনাল মুকাররাবিন, তোমরা সবসময় আমার কাছের লোক হয়ে থাকবে। কিন্তু এই জাদুকরেরা হাতছানি দুনিয়া তাদেরকে কীভাবে দিয়েছিল? কে তাদেরকে চিনে? মিশরে কত হাজার হাজার জাদুকর আছে, সেখান থেকে তাদের নাম মিডিয়ায় আসবে, তাদের নাম প্রচার হবে, সবাই চিনবে এরা মুসার উপর জয় হয়েছে। হাতছানি কীভাবে দুনিয়া আহ্বান করেছিল, কিন্তু গোটা দুনিয়াকে তারা লাথি মেরেছে। ফিরআউন বলেছে, মুসার উপর ঈমান আনলে তোমাদের হাত পা উল্টো দিক দিয়ে কাটা হবে, ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। তারা দুনিয়ার প্রলোভন, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার প্রতারণা, দুনিয়ার হাতছানি সব কিছু ত্যাগ করে তার আখিরাতকে, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে তারা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আদর্শ বুঝা, আদর্শ গ্রহণ করা, শপথ ও আদা যেটা নিয়েছি এর উপর টিকে থাকা। সামান্য একটু দুনিয়া আমাদেরকে আহ্বান করলেই আমরা এমনভাবে তাকাই, অথচ আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, লা তামুদ্দা, ওই দিকে তুমি চোখ উঠাইও না। আল্লাহ তাআলা লা তানজুর বলেন নাই, দেখতে নিষেধ করেন না, বরং বলেছেন চোখ উঠিয়ে তাকায় না। মানে এটা কোনো কিছুই না, এটাকে বড় করে দেখার কোনো বিষয় না। আজকে যে কোটিপতি, পরদিন সে একবার শূন্য হয়ে যায়, জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো। আমরা কত দেখি, 10 বছরের রাজা, 9 বছরের আপনার সাজা, এগুলো বাংলাদেশের ইতিহাসে কত হয়েছে। 15, 16, 17 বছর কত দাপটের সাথে আপনার ক্ষমতা ছিল, কিন্তু এখন তাদের কথা কে জানে? একটু বেশি ইনকামের জন্য, একটু বেশি উপার্জনের জন্য, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। এজন্য আমাদের প্রতি খুব বেশি খেয়াল রাখতে হবে যে আমার আমলে কোনো ঘাটতি হচ্ছে কিনা, আমার আমলে কোনো ত্রুটি হচ্ছে কিনা, আল্লাহ তাআলা কি আমার উপর নারাজ হয়ে যাচ্ছেন কিনা। এসেছি গুনাহগুলো মাফ করাবার জন্য, আখিরাতে কামিয়াব হওয়ার জন্য। দুনিয়া যেন আমাকে প্রতারিত করতে না পারে। লিনাফতিনাহুম ফি, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা মূলত হচ্ছে পরীক্ষার জন্য। এই দুনিয়া আমি কাউকে বেশি দেই পরীক্ষার জন্য, কাউকে কমিয়ে দেই এটাও পরীক্ষার জন্য। আল্লাহ যে আরেকজনকে বাড়িয়ে দিলেন, আপনি ভাবছেন এটা অনেক কিছু,
এটা আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই দুনিয়ার কোনো মূল্য যদি আল্লাহর নিকট থাকতো, কোনো কাফিরকে এক গ্লাস পানি আল্লাহ তাআলা, যে দুনিয়ার জন্য আমরা এত পেরেশান, দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো দাম নেই বিধায় কাফিরকে দিয়ে রেখেছেন, সেটা নেই। আর জান্নাত আখিরাত হচ্ছে তার প্রিয় ঈমানদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাড়িয়ে দেন দুনিয়া, তাকে পরীক্ষা করছেন সে কতটুকু প্রতারিত হচ্ছে, আর আমাদেরকে পরীক্ষা করছেন আমরা ওই দিকে তাকাই কিনা। আমি আপনি কি শান্তিতে আছি, এই পরিবেশ থেকে একবার বাহিরে গেলে তখনকে বোঝা যায় যে কোরআন সুন্নাহ পরিষদ, কোরআনের এই পরিবেশটি, সুন্নাহর এই পরিবেশটি কেমন জান্নাত। সুবহানাল্লাহ। লিনাফতিনাহুম ফি, পৃথিবীর পৃষ্ঠে এই সব সাজ সরঞ্জাম, মন ভুলানো, চাকচিক্যে যাতে আমরা মুগ্ধ হচ্ছি, আল্লাহ তাআলা বলেন এগুলি সব হচ্ছে নিছক সাময়িক সৌন্দর্য, নিছক আমাদের পরীক্ষার জন্য এর সমাবেশ ঘটানো হয়েছে, আমাদের আয়েশ আরামের জন্য নয়। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কার আমল বেশি ভালো হয়। এই সকল দুনিয়ার সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ তাআলা কেন দেন? পরীক্ষা করতে চান। এগুলোতে কে মোহিত হয়, প্রতারিত হয়, আর কে এগুলোর থেকে আল্লাহর দ্বীনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। যে হে নবী বলুন, যদি তোমাদের বাপ দাদা, যদি তোমাদের ভাই ব্রাদার, যদি তোমাদের স্বামী বা পুরুষদেরকে বলা হচ্ছে, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ যা তোমরা উপার্জন করেছো, যদি তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা তোমরা ভয় করো, যদি তোমাদের প্রিয় জায়গা জমিন, দোকানঘাট, ঘর বাড়ি, এগুলো আল্লাহর থেকে, রাসূল থেকে, ইসলামী আন্দোলন থেকে বেশি প্রিয় হয়, এই দুনিয়াটাকে যদি তোমরা বেশি প্রাধান্য দাও, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আসছে। নাউযুবিল্লাহ। তাহলে এই পর্যায়ে আসার পর, দিনটাকে এতটুকু বোঝার পর, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমরা আমাদের আমলগুলো নষ্ট করে ফেলি, আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে পারে না। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জেনে রাখো তোমাদের এই মাল, তোমাদের এই সন্তান, তোমাদের এই ধন সম্পদগুলো সব ফিতনা, পরীক্ষা। আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মরুভূমিতে বা জঙ্গলে সৃষ্টি করতে পারতেন, তা না করে এই দুনিয়ার মাঝখানে সৃষ্টি করেছেন। এই টানাটানির মধ্যে সারা জীবন আমাদের কাটাতে হবে, এটা ইচ্ছা করে আল্লাহ তাআলা এভাবে করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আগে এই পৃথিবীতে আরেক দল ছিল, তাদেরকে সরিয়ে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, এটা দেখার জন্য এখন তোমরা কি আমল করো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও না আখিরাতকে প্রাধান্য দাও। এভাবে সারা জীবন এই পরীক্ষা চলতেই থাকবে। একদিন আসবে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন ভোগের এই সকল সরঞ্জাম আল্লাহ তাআলা খতম করে দিবেন, এবং তখন গোটা পৃথিবী ধুধু প্রান্তর ছাড়া আর কিছুই থাকবে না। আজ আপনি যেটা দেখছেন, বিশাল বিল্ডিং, বিশাল কিছু রঙিন সোনালি রূপালি কত কিছু আপনি দেখছেন, কোরআন বলছে গোটা দুনিয়া যেটার জন্য এত মেহনত, এত পরিশ্রম, এত চেষ্টা, এত দুশ্চিন্তা, এত টেনশন, আল্লাহ বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, একদিন আসবে গোটা পৃথিবী উদ্ভিদহীন, বৃক্ষলতাহীন, শুকনো একটি ধুলামাটিতে গোটা পৃথিবী পরিণত হবে। অতএব যে জিনিস আপনাকে আমাকে আখিরাত থেকে দুনিয়ামুখী করছে, ওই জিনিস দেখা মাত্রই মাথায় যেন এটা আসে, কানা তুরাব ওয়া ইয়াসিরু তুরাব, মাটি ছিল আবার মাটি হয়ে যাবে। তাহলে আমি ওই জিনিসের প্রতি আকৃষ্ট হবে কেন? এটা কোনো স্থায়িত্ব নেই, এটা কোনো হাকিকত নেই, এটা মাটি ছিল আবার মাটি। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আল্লাহ বলেন গোটা পৃথিবী, আজ তুমি যে সুন্দর রঙিন দুনিয়া দেখছো, এটা গোটা পৃথিবী এক পরিষ্কার ময়দান হয়ে যাবে, একেবারে সমতল, যাতে কোনো গাছ থাকবে না, কোনো পালা থাকবে না। এমন একদিন আসবে যেদিন এই দুনিয়া তার যাবতীয় সৌন্দর্য চাকচিক্য সহ ধ্বংস হয়ে যাবে, এবং ভূপৃষ্ঠ একটি গাছ বৃক্ষলতাহীন সমতল ময়দানে পরিণত হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়াকে নিয়ে আমার এত টেনশন কেন, দুনিয়ার কোনো দাম নেই আমি নবীর নিকট কেন?
মা আনা ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার দৃষ্টান্ত হচ্ছে একজন মুসাফির সাময়িক কিছু সময়ের জন্য গাছের নিচে আরাম করতে গেল, তারপর গাছটা ছেড়ে চলে গেল। এখন গাছটা কীভাবে সুন্দর করা যায়, এখানে বিল্ডিং করা যায়, এই চিন্তা তো কোনো মুসাফির করবে না। এটা হচ্ছে ট্রানজিট, সাময়িক কিছু সময়ের জন্য সে এখানে রেস্ট করছে। তো দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এমন, সাময়িক কিছু সময়ের জন্য আমরা এসেছি, আবার এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, এই টানা পোড়ানোর মধ্যে সারা জীবন থাকতে হবে। দুনিয়ার কাজ করব, দুনিয়ার জন্য মেহনত করব, ব্যবসা বাণিজ্য করব, ওভার টাইমের জন্য চেষ্টা করব, আরও পার্ট টাইম করব, কোনো নিষেধ নেই। আমরাও এই প্রবাসে এসেছি কাজকর্মের জন্য, কিন্তু যখনই দিন ডাক আসবে তখন আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যেটা আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইনদের সম্পর্কে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা সবসময় রুকু সাজদা থাকে, আবার আল্লাহর রিজিকও তারা তালাশ করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা একদিকে রিজিক অন্বেষণ করে, আবার তারা সবসময় আপনার রুকু সাজদায় থাকে। এই দুইটার মধ্যে ব্যালেন্স রেখে সবসময় আখিরাতকে তারা প্রাধান্য দিতেন। সবসময় আখিরাতকে, আল্লাহর জিকিরকে, দ্বীনি কাজকে তারা প্রাধান্য দিতেন। দুনিয়া, সন্তান সন্ততি, পরিবারবর্গ এগুলো তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অতএব আল্লাহ তাআলা ইরশাদ করেন, সবর করতে হবে, সার্বক্ষণিক জিকির করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, আখিরাতমুখী থাকতে হবে। দুনিয়ার হাতছানির দিকে সাড়া দেওয়া যাবে না, প্রতারিত হওয়া যাবে না। দুনিয়ার মোহে ধোঁকায় নিজেকে ধ্বংস করা যাবে না। এগুলি সব হচ্ছে পরীক্ষা। আর উত্তম রিজিক হচ্ছে ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট যে রিজিক, এটা হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে উত্তম। আজকে আমরা এখানে এসেছি দুনিয়ার নয়, বরং আখিরাতের রিজিকের অন্বেষণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রিজিকটা আমি তোমাদেরকে দিয়েছি, তাতে খুশি হও। এটা প্রশংসা, আল্লাহর প্রশংসা করার বিষয়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই পথ না দেখাতেন, আমরা এই সঠিক পথে আসতে পারতাম না। অতএব সারা জীবন যদি আমরা সাজদায় কাটিয়ে দিই শুধু এই শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর এই মেহনতে শামিল করেছেন, এই এক নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এত বড় একটি নিয়ামত, এই একটা নিয়ামতই যথেষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সুন্নাহের একটি কাফেলায় আমাদেরকে শামিল করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন শুধু নিজেরা নয়, বরং নিজের পরিবারও গড়তে হবে, নিজের পরিবার নিয়ে চিন্তা করতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। একদিকে নিজে নামাজ পড়বে, জিকির আজকারের পাবন্দি করবে, সবর করবে, আখিরাতমুখী হয়ে থাকবে, এবং পাশাপাশি নিজের পরিবারের চিন্তা করতে হবে। যখনই আপনার ছেলে বেনামাজি হবে, আপনার স্ত্রী বেপর্দা থাকবে, মানুষ স্বাভাবিকভাবে আপনি যখন মানুষের দ্বারে যাবেন তার আগে বলবে, ভাই আপনি আগে আপনার পরিবার কি করেন, ঠিক করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার আহলকে সালাতের কথা বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আমলের প্রতি আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর যেমন আপনার দায়িত্ব রয়েছে, আপনার পরিবার, স্ত্রী, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর এই দায়িত্বটি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সবাই রাখাল, দায়িত্বশীল, এবং নিজের অধীনস্থদের সম্পর্কে আল্লাহর সামনে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ছেলের বয়স, মেয়ের বয়স 7 বছর হয়েছে, নামাজের হুকুম করতেই হবে। 10 বছর হয়েছে নামাজ পড়ে না, ইসলামের হুকুম হচ্ছে প্রয়োজনে নামাজের জন্য মারধর করতে হবে। এটি হচ্ছে পরিবারকে গঠন করার নীতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমরা নিজের আদর্শ হব, নিজেদের পরিবারটাও কি হবে, আদর্শ পরিবার হবে। মুরু আওলাদাকুম বিস-সালাতি লি-7 ওয়াদরিবুহুম আলাইহা লি-10।
লোকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। এভাবে সন্তানদেরকে শেখাতে হবে, কোরআন শেখাতে হবে। ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি, তারা শিখতেছে, শিখুক, কোনো সমস্যা নেই, কিন্তু সে কোরআন পারে কিনা। আপনি এখন কোরআন ক্লাসে এসে যত কষ্ট করে শিখছেন, শিখছেন, আপনি কি চান আপনার ছেলেমেয়েরা এরকম বয়স হওয়ার পর তারা কোরআন শিখুক? এই ছোটোবেলায় থেকে যদি তারা কোরআনটা শিখে ফেলে, এখন কোরআন বুঝার জন্য কোরআন পড়াটা যে কত প্রয়োজন, হাফিজ হওয়া যে কত প্রয়োজন, এখন এগুলো আমরা অনুভব করি। ছোটোবেলা থেকে সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় দিই, তারা যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, বড় হওয়ার পর কত সহজে তাদেরকে দ্বীনি কাজ তাদের মাধ্যমে করানো কত সহজ হবে। সম্মানিত ভাইরা, এই জন্য ঘরটাকে কবরস্থান বানানো যাবে না। ঘরের মধ্যে সব সময় দ্বীনি মাহৌল থাকতে হবে, দ্বীনি পরিবেশ থাকতে হবে, পারিবারিক বৈঠক চালু থাকতে হবে, আপনার কোরআনের ক্লাস, কোরআনের বৈঠক, সুন্নাহের বৈঠক, দারসুল কোরআন, দারসুল হাদিস, এগুলো আমরা আমাদের ঘরে এর চর্চা কি করব? চালু করব। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ঘরগুলো কবরস্থান বানিও না, ঘরের মধ্যে যেন কোরআন থাকে। ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, লা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে ঘরে সূরাতুল বাকারা থেকে শুরু করে পুরা কোরআন তিলাওয়াত হয়, চর্চা হয়, অধ্যয়ন হয়, তালিম হয়, পারিবারিক বৈঠক হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সন্তান তো কিছুটা আপনার দুষ্টামি করবেই, কিন্তু কিছু সন্তানরা শয়তানের মতো হয়, ভাঙচুর করে, মা বাবার টেনশনের কারণে অস্থির হয়ে যায়। মা বাবা কেন? কারণ এই সন্তান ঘরের মধ্যে আছে শয়তানদের সাথে। ঘরে ফিরিস্তা নেই, ঘরে আছে কারা? শয়তানেরা। ঘরে যদি পারিবারিক বৈঠক থাকে, দ্বীনি মাহৌল থাকে, আর শয়তানুল ইয়াফির, শয়তান তখন পালিয়ে যায়। কিন্তু ঘরে মাসকে মাস চলে যায়, কোরআন নেই, নামাজ নেই, দ্বীনি মাহৌল নেই, আমি একা, কিন্তু আমার ঘর নিয়ে আমার খবর নেই। এজন্য নিয়মিত পারিবারিক বৈঠক আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঘরের মধ্যে যদি দ্বীনি বৈঠক হয়, এর অনেক উপকারিতা রয়েছে। যে ঘরে দ্বীনি বৈঠক হয়, রহমতের ফেরেশতাগণ ওই ঘরকে পরিবেষ্টন করে ফেলেন। সুবহানাল্লাহ। শয়তান পালিয়ে যায়, শয়তান পালিয়ে যায়, আর সেখানে স্থান পায় ফেরেশতারা। মসজিদে আসলে শান্তি না অশান্তি? কারণ এখানে সব সময় দ্বীনি কথাবার্তা হয়, নামাজ হয়, ভালো কথা হয়। এই ফেরেশতাদেরকে আপনার ঘরে নিয়ে যান। নিয়ে যাবেন কিভাবে? মসজিদের আমল যদি ঘরে চালু হয়। 2, ঘরে যদি সব সময় পারিবারিক বৈঠক হয়, দ্বীনি আলোচনা হয়, তখন রহমতের ফেরেশতাগণ এই ঘরওয়ালাদের জন্য রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। এই ঘরে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। আল্লাহর নিকট সন্তান চাওয়া যাবে না, আল্লাহর নিকট চাইতে হবে নেক সন্তান। দোয়াও শিখতে হয়। ইসলাম আমাদেরকে দোয়াও শিখিয়েছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কারণ কুসন্তানের চেয়ে নিঃসন্তান থাকাটা অনেক ভালো। যে সন্তানের বালিশ টান মারলে পিস্তল পাওয়া যায়, মোবাইল টান মারলে নগ্ন ছবি পাওয়া যায়, এই সন্তানের চেয়ে নিঃসন্তান থাকায় ভালো। এই জন্য দোয়া শেখানো হয়েছে। ঘরের মধ্যে যদি তালিম থাকে, সন্তানরা এগুলো এমনিই শিখবে, তারা নেক সন্তান হবে। ঘরের সকলের অন্তর থেকে জাহালত দূর হবে, মূর্খতা দূর হবে, শান্তি ফিরে আসবে। সকল সন্তান নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মা বাবার চক্ষুর শীতল হবে। ছোট বাচ্চারাও দ্বীনি মেজাজে গড়ে উঠবে। বাবা যখন ঘরে নামাজে দাঁড়ায়, মা যখন ঘরে নামাজে দাঁড়ায়, তখন ছোট্ট বাচ্চা তার পাশে এসে দাঁড়িয়ে যায়। তাকে এসে এতক্ষণ আমি যে নামাজ নিয়ে শুরুতে আমি আলোচনা করেছি, এরকম বসে তাকে আলোচনা শোনাতে হয় না, সে দেখে দেখে শিখে ফেলে। এই পারিবারিক এই সকল পরিবেশের কারণে পরিবারের সকল সদস্যদের অন্তরে আখিরাতের ভয় সৃষ্টি হয়। সন্তানদের মধ্যে মাতা পিতাকে মানার যোগ্যতা সৃষ্টি হয়। পারিবারিক বৈঠক যখন হবে, মা বাবার হক কি, সন্তানের হক কি, পরস্পর ভালোবাসা, মা বাবার সম্মান, এগুলো অটোমেটিক সৃষ্টি হবে। সকলের মধ্যে আন্তরিকতা, মহব্বত ফিরে আসবে। সকলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নত, এই আদর্শ চলে আসবে। পরস্পর মিল মহব্বত পয়দা হবে। এই ঘরটি হবে আল্লাহ এবং ফেরেশতাগণ উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ঝলমল করতে তারা আসমান থেকে দেখেন। সুবহানাল্লাহ। পুরা জমিনের মধ্যে এই ঘরটা নক্ষত্রের মতো চমকাতে থাকে।
আল্লাহ তাআলা নিজে ফেরেশতাগণের নিকট এই ঘরওয়ালাদের নাম নিয়ে নিয়ে ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো একটি ঘরে, আল্লাহর কোনো একটি ঘরে একদল বান্দা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হয় কোরআন তিলাওয়াত করে অক্ষর জ্ঞান, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, বা অর্থ জ্ঞান দার্স দিয়ে থাকে, তখন নাযলাত আলাইহিমুস সাকিনা, সে ঘরে শান্তি নাজিল হয়। আপনারাই অনেক সময় ব্যক্তিগতভাবে মাসালা জিজ্ঞাসা করেন বা পেরেশানি বলেন, মানুষ ঘরে আসে শান্তি না অশান্তি পাওয়ার জন্য? এই অশান্তিটা কেন? স্ত্রী আপনি বিবাহ করে এনেছেন শান্তির জন্য, কিন্তু এই স্ত্রী এই সন্তানের অশান্তির কারণের জন্য হয় ঘরের মধ্যে পারিবারিক বৈঠক নেই, তালিম নেই, দিনে কোনো মাহৌল নেই, দিনে কোনো পরিবেশ নেই। নাযলাত আলাইহিমুস সাকিনা, সাকিনা শান্তি তখন আসবে যখন ঘরের মধ্যে দারসুল কোরআন, দারসুল হাদিস, কোরআনের ক্লাস এগুলো চালু হবে। সবাইকে চালু করতে হবে ইনশাআল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তখন এই ঘরকে ঘিরে ফেলে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতা, রহমত তখন তাদেরকে ঢেকে ফেলে আর ফেরেশতারা তখন তাদেরকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহ তাআলা তার মাজমায়ে তাদের নাম নিয়ে নিয়ে ফেরেশতাদের নিকট তাদের কথা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। এই কাজটা এখন আমি যেরকম বললাম এত সহজ নয়, অনেক কঠিন। পর মানুষের সামনে দাওয়াত দেওয়া সহজ, দার্স দেওয়া সহজ, কিন্তু নিজের মা বাবা, স্ত্রী সন্তানের সামনে অনেক কঠিন। এজন্য আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাবির আলাইহা, এটার জন্য ওয়াসবির বলে না, ওয়াসতাবির, বেশি বেশি সবর করতে হবে। প্রতিদিন স্ত্রীকে ফজরের নামাজে উঠানো, প্রতিদিন সন্তানদেরকে উঠানো, সবসময় মেয়েকে পর্দার কথা বলা, সবসময় ছেলেকে কোরআনের কথা বলা, মেয়েকে সুন্নাহর কথা বলা, এটা সারা জীবনের দীর্ঘ একটি প্ল্যান পরিকল্পনা। সারা জীবন এই কাজটি করে যেতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ, এটার জন্য অনেক সবর প্রয়োজন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমার কোনো লাভের জন্য আমি তোমাদেরকে সালাত পড়তে বলছি না, বরং আমি আল্লাহ তাআলা, আমার কোনো লাভ নেই, বরং এতে লাভ রয়েছে তোমাদের নিজেদেরই। সেটি হচ্ছে এই যে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুক, মূলত রিজিক কে দেন? আল্লাহ তাআলা দেন। আমাদের রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ বলছেন নিজেরা নামাজ পড়ো, স্ত্রী সন্তানদেরকেও নামাজ পড়তে বলো। আপনি যখন সালাত থেকে দূরে গিয়ে নিজের বিচক্ষণতা, মেধা, যোগ্যতা দিয়ে টাকা ইনকাম করতে যাবেন, নিজেকে অনেক চালাক মনে করবেন, দেখবেন আপনার রিজিক আর কমে যাচ্ছে। আর এই সময়টা যখন নামাজই দিবেন তখন দেখবেন আপনার রিজিক বেড়ে যাচ্ছে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আপনি যখন আল্লাহর ইবাদতের দিকে বেশি মশগুল হবেন, আপনি যদি সালাত কায়েম করেন তবে আপনার রিজিকের কোনো ঘাটতি হবে না। কোত্থেকে যে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আযানের মধ্যে বলা হয় নিয়মিত প্রতি আযানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা কেন বলা হয়? আপনার চিন্তা হচ্ছে আরেকটু লিমোজিন চালালে, আরেকটু দোকানটা খোলা রাখলে এখানেই ফালাহ, এখানে কামিয়াবি, 2 টাকা বেশি আসছে, এটা আমি আমার চোখ দ্বারা দেখছি, এখানেই সফলতা। যেটা চোখ দ্বারা দেখছি এটা ভুল, যেটা মুআজ্জিন বলছে এটাই সত্য। এটা হচ্ছে ঈমানের বিষয়। এই 10 টাকা বেশি ইনকাম করলে এই 10 টাকা আমার অশান্তির কারণ হবে, এই 100 টাকাটা আমার অশান্তির কারণ হবে। আর এই দোকানটা বন্ধ করে লিমোজিন পার্কিং করে কাজ বাদ দিয়ে মসজিদে গেলেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং ইবাদতের পাশাপাশি দিনই এই মেহনতটা আমরা যেন আমৃত্যু চালিয়ে যেতে পারি। সেজন্য আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে সবর করতে হবে এবং পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ আমাদেরকে 12 ওয়াক্ত সময় মতো মসজিদে জামাতের সাথে আদায় করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। সবসময় জবানের মধ্যে আল্লাহর জিকির চালু থাকতে হবে এবং দুনিয়ার তুলনায় আখিরাতকে সবসময় প্রাধান্য দিতে হবে। দুনিয়ার ধোঁকায় প্রতারিত হওয়া যাবে না এবং শুধু নিজে নয়, নিজেকে গঠন করার পাশাপাশি নিজের পরিবারকে গঠন করার জন্য মেহনত করতে হবে। পারিবারিক বৈঠক নিয়মিত চালু রাখতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের আমলি জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তারাক্কি দান করেন, আমরা যেন আদর্শ দাঈল আল্লাহ হতে পারি, আদর্শ মুমিন হতে পারি, আদর্শ মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে।